ফিরছেন তারেক রহমান। বাংলায় একটি প্রবাদ আছে, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। এই প্রবাদের ভাগ্যবান শব্দটির সাথে বর্তমানের বিএনপির যেন হুবহু মিল। দীর্ঘ 16 বছর ধরে যে দলটি সহ্য করেছে অবর্ণনীয় নির্যাতন, যে দলের প্রধানকে দেওয়া হয়েছিল জেল, করা হয়েছিল গৃহবন্দী, দেশে ফিরতে দেওয়া হয়নি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও, অবশেষে দীর্ঘ অপেক্ষার সুদিন যেন ফিরল বিএনপির, তাও আবার প্রায় বিনা পরিশ্রমে। দীর্ঘ 16 বছরের সংগ্রামে যা করতে পারেনি বিএনপি, ছাত্ররা তা করে দেখিয়েছে মাত্র 36 দিনে। দেশের রাজনীতিতে এখন বড় খবর, দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরছেন তারেক রহমান। ইতিমধ্যেই এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। জনমনের প্রশ্ন, কবে নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরতে যাচ্ছেন তারেক জিয়া? কোন প্রক্রিয়ার মধ্য দিয়েই বা ফিরবেন তিনি? এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতেই বা কি বলছেন নেটিজেনরা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। অসহযোগ আন্দোলনে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন দেশে ফেরার অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরছেন তিনি। শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় যে কোনো সময় দেশে ফিরবেন তিনি, এবং সেটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। 2008 সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। 2012 সালে তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে সেটি 1 বছরের মধ্যে গৃহীত হয় বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়। ফলে এ সংক্রান্ত কিছু আইনি বিষয় শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে তারেকের দেশে ফেরার খবরে চাঞ্চল্য ফিরেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাদের। খালেদা জিয়া দেশে থাকলেও এতদিন ছিলেন গৃহবন্দী। সবশেষ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে তার সাজা মওকুফ করলেও এমন মুহূর্তে বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য তারেক জিয়াকে খুবই প্রয়োজন। এই পরিস্থিতিতে তার দেশে ফেরার খবরে চাঙ্গা বিএনপির রাজনীতি। সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে সেই উল্লাস। দীর্ঘ 16 বছরের নির্বাসিত জীবন থেকে মুক্তি পেয়ে নতুন এক বাংলাদেশের বুকে পা রাখতে যাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার আগমন উপলক্ষে অগ্রিম শুভকামনা জানাচ্ছেন অনেকে। ফেসবুক সার্চ লিস্টে তার প্রোফাইলটাও হয়ে উঠেছে পপুলার নাও। তবে বিএনপির দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও বিগত সরকারকে দুর্বল করতে পারেনি। এমনকি তাদের আন্দোলন নিয়েও ছিল নানা প্রশ্ন। ঈদের পরে আন্দোলনে নামা হবে বলা হলেও সেই ঈদ আর আসেনি বলে দলটিকে ট্রল করতেও দেখা গেছে অনেকে। তবে আন্দোলন তো দূরে থাক, তাদের উপর যে অন্যায় নির্যাতন হয়েছে তা সামাল দিয়ে দলটির অস্তিত্ব যে এখনো টিকে আছে তাতে বাহবা দিচ্ছেন অনেকে। অন্যদিকে ছাত্রদের আন্দোলনের সুফল বিএনপি ভোগ করবে বলে মন্তব্য করছেন কেউ কেউ। এক্ষেত্রে বিএনপির অতীত ইতিহাস টেনেও কথা বলছেন অনেকে। তবে সর্বোপরি তারেক জিয়ার দেশে ফেরার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে উল্লাস দেখা যাচ্ছে সব থেকে বেশি।